আসসালামু আলাইকুম। সম্পূর্ণ নতুন একটা ভিডিওতে স্বাগতম। তো আজকে কথা বলবো একটি ম্যাক্রো জব সাইট নিয়ে। এইরকম ম্যাক্রো জব সাইট নিয়ে আমার চ্যানেলে আরও কয়েকটা ভিডিও আছে। ওগুলা আলাদা, আলাদা ম্যাক্রো জব সাইট। তো এই সাইটটা যেমন আমার চ্যানেলে যে ভিডিওগুলো শেয়ার করা আছে বা এর আগে যে ম্যাক্রো সাইটগুলো নিয়ে কথা বলছি, ওই সাইটগুলো এর থেকে ভালো কিংবা এটা ভালো, সবগুলোই আমি মোটামুটি আপনাদের সাথে ভালো সাইটগুলোই শেয়ার করি। তো আজকের সাইটটা অনেক ভালো। এই সাইটে খুব অল্প পরিমাণে কাজ করলেই কিন্তু মোটামুটি ভালো পেমেন্ট দেয়। এখানে পেমেন্টগুলো দেখুন, এখানে ৩ সেন্ট, তারপরে এটা দেখুন, এটা আনলিমিটেড ফ্রি KFC কুপন। এখানে যদি পান প্রতি আনলিমিটেড কুপনের জন্য $3.51 করে পাবেন। এখানে কত বড় একটা কাজ দেখতে পাচ্ছেন। তারপরে ইমেইল জিপ সাবমিট জব। এরকম কিন্তু হিউজ পরিমাণে এখানে জব আছে। এখানে কিন্তু কাজ করে শেষ করতে পারবেন না। তো সম্পূর্ণ ভিডিও দেখবেন, আশা করি সকল কিছু বুঝতে পারবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন এবং একটি কমেন্ট করবেন। তো আমি প্রথমে দেখিয়ে দিব এই সাইটে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং পরবর্তীতে দেখিয়ে দিব কিভাবে কাজগুলো কমপ্লিট করতে হয়। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমার এখানে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। তো আমি অ্যাকাউন্টটা লগ আউট করে নিব এখান থেকে। তো আমি এখান থেকে লগ আউট করে নিব। তো অ্যাকাউন্টটা লগ আউট করে নেওয়ার পর আমি কিন্তু এখানে সাইন আপ যে ইন্টারফেসটা, এখানে চলে আসব। তো আমার ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্ক নিলে বা লিঙ্কে ক্লিক করলে এরকম একটা অপশনে নিয়ে আসবে। এখানে কিন্তু এই সাইটে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করার অপশন নিয়ে আসবে। এখানে টু টেক আর সাইটটার নাম। তো এখানে কিন্তু আমাকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আমাকে কিছু ইনফরমেশন এখানে দিতে হবে। দেখুন, প্রথমে যে ইনফরমেশনটা আমাকে দিতে বলেছে, এখানে কিন্তু এন্টার ইওর নেম, আমাকে আমাকে নামটা লিখতে হবে এবং এখানে কিন্তু আমার একটা ইমেইল দিতে হবে। তো এন্টার ইওর ইমেইল, তো এখানে একটা ইমেইলও দিতে হবে। দেন একটা পাসওয়ার্ডটা অবশ্যই খেয়াল করবেন যেন স্ট্রং ক্যারেক্টার হয়। স্ট্রং ক্যারেক্টার মানে লেটার থাকবে এবং সংখ্যা থাকবে এবং স্পেশাল ক্যারেক্টার কিছু থাকতে পারে। দেন আপনাকে কিন্তু এখানে কান্ট্রিটা সিলেক্ট করতে হবে। কান্ট্রি সিলেক্ট করতে অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করে দিবেন এবং এখানে কিন্তু ফোন নাম্বারটা অ্যাড করে দিতে হবে। দেন নিচে এই অপশনটা যে দেখতে পাচ্ছেন, এটা টিক মার্ক দিয়ে এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে অপশনে ক্লিক করলেই কিন্তু আপনার অ্যাকাউন্টটা সাকসেসফুলিভাবে ক্রিয়েট হয়ে যাবে। তো ক্রিয়েট হওয়ার পরে অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন করে নেওয়ার পালা। তো ক্রিয়েট হওয়ার পর কিন্তু আমি অ্যাকাউন্টটা লগ ইন করে নেব। তো এখান থেকে অ্যাকাউন্টটা এই যে লগ ইন অপশনে ক্লিক করে কিন্তু আমাকে অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন করে নেব, বা এরকমভাবে আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে যাবে। লগ ইন হয়ে যাওয়ার পর এটা কিন্তু আমাদের ড্যাশবোর্ড। তো ড্যাশবোর্ডে আসার পর এখানে দেখতে পারবেন, এখানে প্রথমে যে ইন্টারফেস এগুলোর সাথে পরিচয় করিয়ে দিচ্ছি, তারপরে কিন্তু আমি টাস্কগুলো কমপ্লিট করে দেখাচ্ছি। তো এখানে যে ফার্স্ট যে ইন্টারফেসটা বা ফার্স্ট যে সিস্টেমটা, এটা হচ্ছে অ্যাপ্রুভ ওয়ার্ক। মানে ধরুন আপনি 5টা কাজ করলেন, 5টার মধ্যে 5টাই অ্যাপ্রুভ হলো বা 5টায় পেমেন্ট পেলেন, এখানে কিন্তু অ্যাপ্রুভ ওয়ার্কে কিন্তু এটা জমা হবে। দেন পেন্ডিং ওয়ার্ক, মানে আপনি কয়টা কাজ করেছেন, ধরুন আপনি 10টা কাজ করেছেন, এগুলো কিন্তু পেন্ডিং অবস্থায় থাকবে যতক্ষণ না পর্যন্ত আপনি পেমেন্ট পান। পেমেন্ট পাওয়ার যে কাজটি করবেন ওই কাজটার পেমেন্ট পাওয়ার পর কিন্তু এখানে থাকবে, পেমেন্ট পাওয়ার আগ পর্যন্ত কিন্তু এখানে শো করবে। দেন আপনারা কিন্তু এখানে অ্যাকাউন্ট ব্যালেন্স, এখানে কিন্তু অবশ্যই আপনার ব্যালেন্স দেখাবে যে আপনার অ্যাকাউন্টে কত পরিমাণ ব্যালেন্স আছে। তো লাস্ট যে অপশনটা মানে লাইফ টাইম আর্নিং, মানে ধরুন আপনি এখান থেকে লাইফ টাইমে এই সাইটটা থেকে লাইফ টাইম কত আর্নিং করেছেন, এখানে কিন্তু মোট একটা যে সামারি বা রিভিনিউ, এটা কিন্তু মোট দেখাবে। তো আমি আশা করি এই সব কিছু বুঝাতে পেরেছি। তো এখন কিন্তু আরেকটা অপশন এখানে কিন্তু বাদ গিয়েছে, যে এখানে সুইচ টু ক্লায়েন্ট। এখানে যদি আপনি সুইচ করেন তাহলে কিন্তু আপনি ক্লায়েন্টকে কাজ দিতে পারবেন। যেমনটা এই যে এখানে এই যে আমি একটু পর যে দেখাবো ওই কাজগুলো, যে আমরা হচ্ছে বায়ার, ওরা হচ্ছে সরি আমরা হচ্ছে ক্লায়েন্ট, ওরা হচ্ছে বায়ার। তো এখানে আমি ক্লায়েন্টকে কাজ দেওয়ার জন্য এই অপশনটাতে ক্লিক করলে আমি কিন্তু সুইচ করে নিয়ে আমার অ্যাকাউন্টে আমি কিন্তু কাজ পোস্ট করতে পারবো, জবগুলো পোস্ট করে অন্যদের থেকে করে নিতে পারবো। তো এখান থেকে আমি এখন দেখাবো যে কীভাবে জবগুলো কমপ্লিট করতে হয়। তো এখান থেকে এই যে এই অপশনটাতে ক্লিক করে দিব। এই অপশনটাতে ক্লিক করার পর এখানে হোম অপশন তো আমি দেখালাম। তো এখানে কিন্তু এই যে জব অপশনে কিন্তু আমাকে ক্লিক করতে হবে।
এখানে কিন্তু অ্যাফিলিয়েট অপশনও আছে। তো অ্যাফিলিয়েট অপশন নিয়ে একটু পরেই কথা বলতেছি। প্রথমে আমি জব অপশনে গিয়ে জবগুলো কমপ্লিট করে দেখাবো। তো এখানে এই জব অপশনে ক্লিক করে দিব। এখানে কিন্তু এই যে ফ্রিল্যান্সিং জব লেখা আছে, দেন লিস্ট লেআউট এবং জব উইথ ম্যাপ লেআউট। আচ্ছা, আমাকে ফ্রিল্যান্সিং জব এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে, দেন আমাকে একটু নিচে যেতে হবে। দেখুন এইটা কিন্তু একটা কাজ, গুগল অ্যাডসের কাজ। এই যে এখানে গুগল অ্যাডস যে কাজটা, এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড নিচে কিন্তু লেখা। এই কাজটা আমাকে কমপ্লিট করে দিলে কিন্তু আমাকে কিন্তু 6 সেন্ট দিয়ে দিবে, এখানে কিন্তু লেখা আছে। দেন আরেকটু নিচে আসলে এখানে কিন্তু লেখা আছে এই যে ইউটিউব ভিডিও ওয়াচ, মানে আমাকে একটা ইউটিউব ভিডিও দেখতে হবে। আমি বিগত যে সাইটগুলো শেয়ার করেছি, লাইক ওয়ার্কআপ জব এবং যে আরও দু একটা কি সাইট যেন শেয়ার করেছি, এগুলা আমার সঠিক মনে নেই। তো ওই সাইটগুলোতে এই ধরনের কাজ কিন্তু অনেক, যে ইউটিউব ভিডিও দেখা এবং বিভিন্ন যে লাইক কমেন্ট করা, তো ওগুলা থেকে কিন্তু এটা কিন্তু অনেক বেশি পেমেন্ট, কারণ ওগুলা কিন্তু খুব মোটামুটি কমই পেমেন্ট ছিল, সেই তুলনায় এটা কিন্তু অনেক বেশি পেমেন্ট। তো এখানে দেখুন এই কাজটা করলে কিন্তু আমাকে 4 সেন্ট দিবে। তো এই কাজটা কিন্তু 2000 জন লোককে দিয়েছে, এখানে কিন্তু 34 জন লোক শুধুমাত্র কমপ্লিট করেছে। তো এই কাজটা করার জন্য কিন্তু অনেক সময় পাবেন আপনারা। তো আমি এই কাজটা কিভাবে করতে হয় এটার জন্য এই যে টাইটেলে ক্লিক করে দিব। টাইটেলে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন। ভিডিওটা একটু লং হবে, আপনারা সবাই অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন, আশা করি সকল কিছু বুঝতে পারবেন। তো এখানে এই যে ভিডিওটা আমাকে দেখতে পাচ্ছি, এই ধরনের একটা ভিডিওতে থাম্বনেল থাকবে। তো ইউটিউবে গিয়ে আমাকে এই থাম্বনেল অনুযায়ী যে এই ভিডিওটা আমাকে বের করতে হবে। তো এখানে একটু নিচে আসবেন, নিচে আসার পর জব ডেসক্রিপশন যে লেখাটা, এই যে এখানে জব ডেসক্রিপশন, এখানে এই যে এই লেখাটা, এই লেখাটা একটু মনোযোগ সহকারে পড়বেন। এখানে যেভাবে বলা হয়েছে সেম ওইভাবেই কাজ করবেন, তাহলে কিছুক্ষণের মধ্যে আপনার অ্যাকাউন্টে ফুল পেমেন্টটি ফ্রিল্যান্সিং অ্যাকাউন্টেও ওয়ালেটে ওয়ালেটটিতে সরাসরি চলে যাবে। মানে যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছে সেই ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করবেন, তাহলে কিন্তু আপনাকে পেমেন্ট দেওয়া হবে, এরকম একটা কিছু বলেছে। তারপরে এখানে দেখুন আগে ভালোভাবে পড়ে তারপর কাজ করবেন। এখানে যে মেইন যে এই সাইটটার মেইন যে ইন্টারেস্টিং জিনিসটা হচ্ছে, এই সাইটে লেখাগুলো বাংলা থাকে। এখানে যারা মোবাইল সম্পর্কে মোটামুটি একটু বোঝেন বা বোঝেন না, বা কোনোদিন ফ্রিল্যান্সিং সম্পর্কে কোনো ধরনের ধারণা নেই, তারাও কিন্তু এখানে কাজ করতে পারবেন। কারণ এখানে কিন্তু বাংলাতে লেখা থাকে। তো আই থিঙ্ক বাংলা মোটামুটি সবাই বোঝেন। তো এই সাইটে কিন্তু ইজিলি সবাই কাজ করতে পারবেন। দেখুন প্রথম যে ক্রাইটেরিয়া দিছে, এখানে কিন্তু ফ্রিল্যান্সিং ভিউ বা রিফার সাইলেন্ট পয়েন্ট লিখে সার্চ করবে, থাম্বনেলের সঙ্গে মিলিয়ে ভিডিওটা বের করুন। প্রথমে একটি স্ক্রিনশট নিন ভিডিওটি দেখার পূর্বে। এখানে এই যে আমি আগেই বলেছি যে এই রকম একটা থাম্বনেলের ভিডিও আছে, তো থাম্বনেলের সঙ্গে মিল রেখে ভিডিওটি বের করুন এবং ভিডিওটি বের করার পর একটা স্ক্রিনশট দিতে বলছে, এই যে একটি স্ক্রিনশট নিয়ে নিন। 2 নম্বরে বলছে কি, তারপর ভিডিওতে ক্লিক করে ভিডিওটির 8 মিনিট দেখুন, তারপর আরেকটি স্ক্রিনশট নেবেন। মানে ভিডিওটা যখন বের হবে তখন একটা স্ক্রিনশট এবং 8 মিনিট দেখার পর একটা স্ক্রিনশট। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ 8 মিনিট দেখবেন এবং 1 সেকেন্ডও যদি ভিডিও স্কিপ করেন তাহলে আপনাকে পেমেন্ট করা হবে না। এই কথাটা আগেই বলে দিচ্ছি, মানে ভিডিওটা স্কিপ করতে না করতেছে। তো 4 নাম্বার, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক, একটি কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর ভালো না লাগলে শুধু ভিডিওটি দেখুন, লাইক সাবস্ক্রাইব কমেন্ট করার প্রয়োজন নাই। মানে ভিডিওটি ভালো লাগলে আপনাকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট এগুলো করতে বলছে, যদি না লাগে সেটা কোনো দরকার নাই। মানে আপনাকে শুধু ভিডিওটা দেখতেই বলছে। আর ম্যান্ডেটরি মানে মেইন যে কাজটা, আপনাকে ভিডিওটা দেখতে হবে। আপনি লাইক সাবস্ক্রাইব এটা পরের বিষয়। তো আপনার ফ্রিল্যান্সিং কাজটি সম্পূর্ণ হওয়ার পর সঠিকভাবে প্রুফ জমা দিন। আপনাকে যে এখানে যে ইনস্ট্রাকশনগুলো দিছে, যে এই ইনস্ট্রাকশন আপনি কি করতে হবে কাজে, দেন আপনাকে এখন এই যে পরের যে ইনস্ট্রাকশনগুলো দিছে বা পরের যে রুলসগুলো দিছে, এগুলো হচ্ছে আপনাকে বায়ারকে কি জমা দিতে হবে। তো এখানে এই ভিডিওতে যে ফ্রিল্যান্সিং ওয়েবসাইট নিয়ে ভিডিও তৈরি করা হয়েছে সেই ওয়েবসাইটের নাম লিখুন। মানে একটা ওয়েবসাইট নিয়ে ওখানে ওই ভিডিওতে কথা বলা হয়েছে, ওই ওয়েবসাইটের নাম লিখতে বলছে। 2 নাম্বার, ওই ভিডিওতে কত মিনিট সময় ফর্ম ফিল আপ করে রেজিস্ট্রেশনের উপর ক্লিক করা হয়েছিল সেই টাইমটি লিখুন। মানে একটা সময়ে ওখানে রেজিস্টার করা হয়েছিল
আমি যেমনটাই এই সাইটে রেজিস্টার করা দেখালাম ওইরকম একটা রেজিস্টার করা হয়েছিল, ওই টাইমটি লিখতে বলছে এবং ভিডিওর কত মিনিট সময় অ্যাকাউন্টটি লগ ইন করা হয়েছিল সেম টাইমটি লিখুন। অ্যাকাউন্ট লগ ইনের সেম টাইমটা লিখে দুটি স্ক্রিনশট দিতে বলা হয়েছে, সেই স্ক্রিনশট জমা দিন। নিচে আসলেই এগুলো কিন্তু এই যে উপরের যে এই যে লাইক এই ঘরটাতে কিন্তু আপনাকে ওই লেখাগুলো জমা দিতে হবে। দেন এই যে এখানে যে স্ক্রিনশটগুলো, এখানে স্ক্রিনশট কিন্তু আপনাকে জমা দিতে হবে। এখানে যে দুইটা স্ক্রিনশট আপনি কিন্তু স্ক্রিনশট 1 এবং 2 তে জমা দিয়ে দিবেন। এখানে কিন্তু ক্লিক করলে কিন্তু আপনাকে চুজ ফাইলে নিয়ে যাবে। এই যে এখানে চুজ ফাইলে নিয়ে যাবে, এখান থেকে আপনি কিন্তু ফাইল চুজ করে সেখান থেকে কিন্তু স্ক্রিনশটটা অ্যাটাচ করে দিতে পারবেন। তো এইভাবে কাজগুলো কমপ্লিট করলে কিন্তু আপনাকে আপনার অ্যাকাউন্টে প্রপারলি পেমেন্টটা সেটা কিন্তু ট্রান্সফার করে দিবে আপনার যে ফ্রিল্যান্সিং অ্যাকাউন্টে। এখান থেকে কিন্তু আপনি উইথড্র করে নিতে পারবেন। এখন আমি কথা বলবো এটার উইথড্র নিয়ে। তো উইথড্রর যে বিষয়টা, উইথড্র কিভাবে করতে হয় এটা নিয়ে কথা বলবো। তো এখান থেকে উইথড্র করার জন্য আমাকে এই যে মানুষের যে আইকনটা, ম্যান আইকন, এখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু নিচে দেখতে পাচ্ছেন এই যে ড্যাশবোর্ড যে অপশনটা, এখানে আমাকে ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করার পর একটু অপেক্ষা করার পর এখানে কিন্তু নিচে উপরেই দেখতে পারবেন এই যে ড্যাশবোর্ড নেভিগেশন এরকম একটা লেখা, এখানে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার অ্যাকাউন্টের যে নামটা এখানে আসবে। তারপর নিচে এই যে মেসেজের যে নিচে লেখাটা, এই যে উইথড্র, এই যে এখানে ক্লিক করে দিতে হবে। তো এইখানে ক্লিক করার পর আপনাকে কিন্তু উইথড্র অপশনে নিয়ে আসবে। তো এখানে কিসের মাধ্যমে আপনি উইথড্র করতে পারবেন, এখানে কিন্তু অ্যাড উইথড্র নামে যে অপশনটা, আমি এখানে এর আগে উইথড্র করিনি, এবার নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, এই জন্য এখানে কিন্তু নো ডাটা অ্যাভেলেবল, মানে উইথড্রোর যে ডাটা এখনও কিন্তু এটা অ্যাভেলেবল হয়নি। তো এখানে নতুনভাবে উইথড্র করার জন্য অ্যাড উইথড্রোতে ক্লিক করতে হবে। তো অ্যাড উইথড্রোতে ক্লিক করার পর এখানে যে আরও একটি ইন্টারেস্টিং সাইট, অনেকজন হয়তো চান যে বাংলাদেশি সাইটে উইথড্র করতে বিকাশ, নগদ, এইরকম কিন্তু সাইটটা। এখানে কিন্তু বিকাশে সরাসরি উইথড্র করতে পারবেন। এই জন্য এই যে বিকাশ অপশনটি ক্লিক করে জাস্ট আপনার অ্যামাউন্টটা এখানে লিখে দিতে হবে। দেন এখানে রিসিভ নাম্বার, তারপরে হচ্ছে এখানে ইন্টার অ্যামাউন্ট এবং এখানে যে প্ল্যাটফর্ম ফি 15%, মানে আপনি যত অ্যামাউন্ট উইথড্র করবেন তার থেকে 15% আপনাকে কেটে নেওয়া হবে। এখানে কিন্তু $1 সমপরিমাণ 100 টাকার বিডিটি, বাংলাদেশি টাকায় 100 টাকা পাবেন, এটা কিন্তু বলা হয়েছে। ইওর ব্যালেন্স, মানে আপনাকে ব্যালেন্সটা ইউএসডি থাকবে, আপনাকে কিন্তু এখানে মানি এক্সচেঞ্জ করে আপনাকে কিন্তু টাকা দিয়ে দিবে। তো সাইটটা কিন্তু একটা ট্রাস্টফুল সাইট বা ট্রাস্টেড সাইট, আপনারা সবাই কাজ করতে পারবেন। এখান থেকে অনেকজন পেমেন্ট নিয়েছে, আপনারাও পেমেন্ট পাবেন ইনশাআল্লাহ। তো সম্পূর্ণ ভিডিও ভালো লাগলে একটি লাইক দিবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।